अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد ورفعنا لك ذكرك. وقال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد فإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صلوا على محمد صلوا على محمد. हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद। हरदम ज़बान से निकालो সফিয়ানা মুহাম্মদ। আমি দেখিতে পাই না নয়নে সারা ভুবনে, আমি দেখিতে পাই না নয়নে সারা জীবনে। তোমার মতো নূরের রাসূল সারা জীবনে, তোমার মতো দয়ার রাসূল সারা জীবনে, তোমার মতো শানের রাসূল সারা জীবনে। আমি দেখিতে পাই না নয়নে সারা জীবনে। সাইয়্যিদুল মুরসালিন তুমি, শফিউল মুজনাবিন, রহমতাল লিল আলামিন তুমি, খুলুকিন আযীম। পাক কোরআনে ঘোষণা, পাক কোরআনে সারা জীবনে। তোমার মতো নূরের রাসূল সারা জীবনে, তোমার মতো নবীর নবী সারা জীবনে। আমি দেখিতে পাই না নয়নে সারা জীবনে। মরণে কবরে তুমি, মরণে কবরে তুমি, তুমি মিজানে সারা ভুবনে। তোমার মতো নূরের রাসূল সারা ভুবনে। বালাগাল উলা বিকামালিহি كسف الدجى بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মোহতারাম সম্মানীয় সুধী সাথী, আমার রাসূলের মতো শান ও মান পৃথিবীতে কোনো সৃষ্টি নাই, না জিন না ইনসানের মধ্যে। আমার রাসূল হলেন আরশে আজিমের মেহমান, আল্লাহ থেকে আরশে আজিমে ডেকেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কত শান, আল্লাহ বলছেন কোরআন মাজিদে, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে রাসূল, আমি আপনার মানকে
আরশে আজিম থেকে ঊর্ধ্বে তুলে ধরেছি। পৃথিবীর কোনো মানুষ, কোনো সৃষ্টি কখনো বলতে পারবে না এক জাররা পরিমাণ সম্মান আমার রসুলের থেকে আমার বেশি। সবশেষ যেখানে উচ্চ মহান শ্রেষ্ঠত্ব, সব শ্রেষ্ঠত্বের সেই সীমানা হলেন আমার রসুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিরাজ শরীফে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, হে রাসূল, নূরের নবী, আপনাকে আমি আরশে আজিমে ডেকেছি, আপনি আপনার মনের সমস্ত কথা আমাকে খুলে বলুন। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আরশে আজিমে ডেকেছেন, আমার জীবনের সব কথা আমি যা আমার মনের ভিতরে আছে আমি সেটা বলতে চাই। আল্লাহ বলেন, হ্যাঁ, আপনাকে অর্ডার করা হলো, আপনি দিল খোলাসা করে বলুন। আল্লাহ নবী বলেন, আদম আলাইহিস সালামকে আপনি আদম সফিউল্লাহ বলেছেন, আপনি নূহ আলাইহিস সালামকে নূহ নবিউল্লাহ বলেছেন, মুসা আলাইহিস সালামকে আপনি কালিমুল্লাহ বলেছেন, আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল আলাইহিস সালামকে বলেছেন জবিউল্লাহ, আপনি ঈসা নবীকে বলেছেন নূরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার আল্লাহ, আপনি আমার পদবীর কথা বলুন, আমাকে আপনি কি বলে ডাকছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সমস্ত নবীদেরকে একটা করে টাইটেল দিয়েছি, তাদেরকে ডেকেছি, কিন্তু আপনাকে একটা যে টাইটেল দেয়া হলো ওই টাইটেলটা আপনার জান জুড়িয়ে দেওয়ার জন্য দেয়া হলো। আপনি হলেন আমার কাছে হাবিবুল্লাহ। অন্যান্য নবীরা আমাকে পেতে চেয়েছি, কিন্তু আমি আপনাকে পেতে চাই। আমি আল্লাহ আপনাকে পেতে চাই, এটা আপনার 1 নম্বর শান। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার 2 নম্বর শান কি আপনি রেখেছেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। হে রাসূল, পৃথিবীতে আমি মানুষের মতো করে নামাজ পড়ি না, রোজা করি না, আমি হজ করি না, আমি যাকাত দিই না, কিন্তু আল্লাহ রাসূল আমি একটা কাজ আপনার জন্য করি, আপনার খাতিরে। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জন্য কি কাজ করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার নামে আমি স্বয়ং আল্লাহ ফেরেশতা সহ দুরূদ শরীফ পড়ি। আপনার জন্য দুরূদ শরীফ পড়ি, আমি কিন্তু অন্য কোনো 2,24,000 পয়গম্বর তাদের জন্য দুরূদ শরীফ পড়ি না, আপনার জন্য পড়ি। এর থেকে শান আপনার আরো আছে। আল্লাহ রাসূল, আমি আপনাকে এতটুকু কথা দিলাম, যতদিন আমি আছি ততদিন পর্যন্ত আমি আপনার নামে দুরূদ শরীফ পড়ব। তার মানে আল্লাহ কোনোদিন ইন্তেকাল করবেন না, আল্লাহ রাসূলের দুরূদও কোনোদিন ধ্বংস হবে না। আপনার স্মরণ হয় কি, আমি আমার প্রথম সৃষ্টি আদম আলাইহিস সালামকে তৈরি করলাম, পরবর্তীতে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলাম নারী হিসাবে। আদম আলাইহিস সালাম একটা সময় ওই নারীটিকে পাওয়ার জন্য উদ্বেল হলো, নারীটির প্রতি আকর্ষিত হলো। আমি বললাম, হে আদম আলাইহিস সালাম, আপনি পৃথিবীর প্রথম নবী, আপনাকে কিন্তু বিবাহ করতে হবে। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, বিবাহ না করে ওই নারীকে স্পর্শ করা যাবে না। উনি বললেন, বিবাহ করব, কিন্তু মোহর কোথায়? জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন, আল্লাহর নির্দেশে তিনি শিখিয়ে দিলেন, ও আমার আদম, আপনি আল্লাহর রসুলের শানে, যে রসুল মাহরে নবুয়াতের রসুল, যিনি নূরের নবী, যাকে আমি পৃথিবীর প্রথম তৈরি করেছি, আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আমি পৃথিবীতে প্রথম আমার পরে যাকে তৈরি করেছি, সেই নবীর প্রতি 10 বার আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে। তাহলে আপনি মহরানা তার পরিশোধ করে দিবেন। অর্থাৎ অপবিত্র থেকে পবিত্র নবীর দুরূদ শরীফ পাঠ করার ফলে আপনি আপনার বিবাহকে আমি পবিত্র করে দেব। ওই নারীকে স্পর্শ করার ক্ষেত্রে এটা একটা মহরানা। এটা আপনার 3 নাম্বার মর্যাদা বর্ণনা করলাম।
আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমার আরো কিছু কি মর্যাদা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাসূল, আপনাকে আমি সেন্টেড রসুল করেছি। চরমতম জান্নাতি খুশবু আপনার গায়ে আমি মিশিয়ে দিয়েছি, দেহতে মিশিয়ে দিয়েছি। আপনি খুশবুদার নবী। অন্য কোনো নবীর কিন্তু এই খুশবুটা ছিল না। ও আল্লাহ রসুল, আপনি হবেন পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের। আপনার চরিত্রের যেমন সুগন্ধ হবে, তেমনি আপনাকে আমি দান করেছি দৈহিক খুশবু আপনাকে দিয়েছি। আপনি ফিজিক্যালি সেন্টেড একজন নবী। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আর কি শান। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার শান আর কি আপনি বাড়িয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে মর্যাদা দিয়েছি। সব মানুষের হাত থাকবে, কিন্তু আপনার হাত এত বড় পাওয়ারফুল হবে, আপনার হাতের মধ্য দিয়ে পানি প্রবাহিত করেছি। কিরকম? আল্লাহ রাসূল যখন যুদ্ধে যেতেন, পানি ফুরিয়ে গেলে তিনি ড্রামের মধ্যে নিজের আঙ্গুল দিতেন, আর ট্যাপে যেমন করে পানি বের হয় তেমনি করে পানি বের হতো। আল্লাহ রাসূল বলেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে হাবিবাল্লাহ বলেছেন। ও আল্লাহ রাব্বুল আলামিন, ও মালিক ইয়াউমিদ্দিন, আমি আপনাকে আর একটা প্রশ্ন করছি। আল্লাহ বলেন, দান খুলাসা করে বলুন। আমার মনে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামকে মনে পড়ছে। আপনি নূহ আলাইহিস সালামকে প্লাবন থেকে রক্ষা করেছিলেন, বিরাট প্লাবন থেকে রক্ষা করেছিলেন। আমার বদলাতে আপনি কি দিচ্ছেন? আমাকে আপনি এই বিষয়টা একটু বুঝিয়ে বলুন তো। এত বড় পেরেশানি থেকে, তাকে বন্যা থেকে আপনি রক্ষা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে বন্যা থেকে রক্ষা করেছিলাম, আর আপনাকে বন্যা দিয়ে দিলাম। বন্যা দিয়ে দিলাম বলতে, রাসূল সারা বিশ্বব্যাপী বন্যা প্রবাহিত হয়েছিল। পৃথিবীর কোণে কোণে যেমন পানি পৌঁছে গেছিল, আমি তেমনি করে তাকে সেই বিপদ থেকে রক্ষা করেছিলাম। যেমন আপনাকে আমি নূহ আলাইহিস সালামের প্লাবনের মতো মহা বন্যা ভরিয়ে দিলাম। এটা পানির বন্যা নয়, এটা হবে উম্মতের বন্যা। পৃথিবীর সমস্ত কোণে চিরন্তন ভাবে আপনি প্রতিষ্ঠিত থাকবেন, আপনার উম্মত থাকবে। পৃথিবীর প্রতিটি কোণায় কোণায় আমি উম্মতের বন্যা বুঝিয়ে দিলাম। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল এক আগুন থেকে রক্ষা করেছিলেন, নমরুদের আগুন থেকে। বিনিময়ে আমাকে আপনি কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আগুন থেকে রক্ষা করেছিলাম, সেটা ছিল দুনিয়ার আগুন। আর আপনার উম্মতকে আমি জাহান্নামের আগুন থেকে রক্ষা করব। জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের থেকে 69 গুণ বেশি তাপ। সেই আগুন থেকে আপনার যারা প্রকৃতপক্ষ উম্মত হবে, আশিক রাসূল হবে, আপনাকে যারা মহব্বত করবে, তাদেরকে আমি রক্ষা করব জাহান্নাম থেকে। এটি আপনার জন্য কি বড় পাওনা নয়? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমার মনে আর একটা প্রশ্ন আছে। আল্লাহ বলেন, বলুন কি প্রশ্ন আছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই যে মিরাজ শরীফে এই ঘটনা ঘটছে। আল্লাহ রাসূল বলেন, আপনি পৃথিবীতে দাউদ আলাইহিস সালামকে এমন একটা মর্যাদা দান করেছিলেন, কঠিন শক্ত লোহাতে দাউদ আলাইহিস সালাম যদি হাত দিয়ে ধরতেন, লোহা গলে যেত। লোহাকে আপনি তার ক্ষেত্রে নরম করে দিয়েছিলেন। আমাকে আপনি কি দিয়েছেন বোঝান। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, দাউদ আলাইহিস সালামকে আমি দুনিয়ার লোহা, শক্ত লোহায় হাত দিয়ে তাকে নরম করতে পাওয়ার দিয়েছিলাম, কিন্তু আপনাকে এমন একটা পাওয়ার দিলাম, আপনার উম্মত যারা হবে, তারা আপনার নাম নিলে আপনার প্রতি তাদের অন্তরকে আমি, হৃদয়কে নরম করে দেব। যেমন আমি, যেমন আপনি, যেমন সে, যারা আল্লাহ রাসূলের অনুসারী, আল্লাহ রাসূলকে মর্যাদা সঙ্গে জীবনযাপন করেন, তারা যে কোনো মুহূর্তেই আল্লাহ রাসূল এত তার নাম আমাদের কাছে প্রিয় যে আমাদের অন্তর তার প্রতি এত রুজু, এত নরম যে আমরা আমাদের নিজের নফস, নিজের জানকে দিয়ে দেবো। এটা আমার ক্ষেত্রে নয়, তার ক্ষেত্রে শুধু নয়, বিশ্বব্যাপী জান দিয়ে দেবে আল্লাহ রাসূলের জন্য। তারা বলবে না মুসা আলাইহিস সালামের উম্মতের মতন যে আপনি
আর আপনার আল্লাহ যুদ্ধ করুন না। আল্লাহ নবীর বিরুদ্ধে, আল্লাহ নবীর জন্য যদি কেউ সামান্যতম যদি আঘাতমূলক কথা বলেন, তাহলে আমরা তার প্রতি জান দিয়ে দিতে প্রস্তুত আছি। এটা আল্লাহ বলছেন যে আপনার উম্মতকে এমন এক মর্যাদা দান করা হবে, তারা বনী ইসরায়েলের যে উম্মত নবী ছিল তাদের মতন আপনার উম্মতের মর্যাদা হবে, আর তাদের অন্তর এতই নরম হবে, জমজমের পানি যেমন নরম তেমনি পবিত্র সুগন্ধময় নরম হয়ে যাবে তাদের অন্তর। আল্লাহ নবী বলেন রব্বুল আলামিন বিখ্যাত নবী মুসা আলাইহিস সালাম, আপনি মুসা আলাইহিস সালামকে তুর পর্বতে ডাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনাকে আমি আরশে আযিমে ডেকেছি। কোথায় তুর পর্বত আর কোথায় আরশে আযিম? সাত আসমান ভেদ করে আপনাকে আমি আরশে আযিমের মেহমান করেছি, আর আপনি মুসা আলাইহিস সালামের সেই তুর পর্বতে উঠতেন। মুসা আলাইহিস সালাম এটা কি কোনো ফ্যাক্টরি না? আল্লাহ নবী বলেন মুসা আলাইহিস সালামকে আপনি শুধু তুর পর্বতে ডাকতেন তা নয়, মুসা আলাইহিস সালামকে আপনি একটা মুজিজা দান করেছিলেন, যে মুজিজার কারণে বগলেই যদি মুসা আলাইহিস সালাম এমনি করে হাত দিতেন, তারপর যখন তিনি হাতটা বের করতেন সঙ্গে সঙ্গে টর্চের মতো আলো দান করত। এটার জন্য কি আপনি বলবেন বলুন? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহ রাসূল, আমার রাসূল, হে নবী, নবীদের নবী, হে নূরের নবী, আপনার প্রতি আমার এ বিষয়ে বক্তব্য হলো আপনাকে এমন একটা হাত আমি দান করেছি যে হাত পৃথিবীতে থেকে চন্দ্রের পর্যন্ত দ্বিখণ্ড করতে পারে। এত দূরবর্তী চন্দ্রকে স্পর্শ না করেও আপনি ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, চাঁদ ভাগ হয়ে যায় আপনার ইশারাতেই, আবার সঙ্গে সঙ্গে চাঁদ জোড়া লেগে যায়। এটা পাওয়ার কি আপনার মুসা আলাইহিস সালামের হাতের থেকে পাওয়ারে কম নাকি? আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আমার হাতের পাওয়ার দিয়েছেন, আরো কি দিয়েছেন আপনার জবানে শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনাকে 2000 লোকের যে শক্তি, ততটুকু শক্তি আপনাকে দিয়েছি আপনার এক হাতে, আর আপনার বাম হাতেও 2000, 4000 মানুষের শক্তি আপনার 2 হাতে দিয়েছি। এত হাতের ফজিলত, এত হাতের ফজিলত আপনার। শুধু তাই নয়, আপনার যে চুল, সে চুল মোবারক এমন যে তা যদি কোনো পাত্রে রাখা যায় তাহলে সেই পাত্র থেকে ধানের যেমন গুছি নাই, ধান যেমন জোড়া 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 হয়ে প্রচুর পরিমাণে এরকম গোছা হয়ে যায়, অমনি আপনার চুলও গোছা হয়ে যাবে। রাসূল আপনাকে আরো মর্যাদা দিয়েছি, আপনি যখন হাঁটবেন এই মর্যাদা পৃথিবীর কেউ পায়নি। আপনাকে যে মর্যাদা দিয়েছি সেটা সুলাইমান আলাইহিস সালামকে একটা কুরসি দিয়েছিলাম, কুরসিতেই সুলাইমান আলাইহিস সালাম যেতেন, আর আপনাকে আমি কুরসি তো দান করেইছি, বরং আপনাকে এমন একটা বিশেষ মাধ্যম দিয়েছি, আপনি রোদ্রে হাঁটবেন আপনার মাথার উপরে আমি মেঘমালা তৈরি করে দিয়েছি। কুরসিতে তিনি বসে থাকতেন সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলেন আল্লাহ সারা পৃথিবীর সুলাইমান আলাইহিস সালামকে আপনি বাদশা করেছিলেন, তাকে সারা পৃথিবীর ভাষা বুঝবার শক্তি দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুলাইমান আলাইহিস সালামকে আমি একটা চেয়ার দান করেছিলাম, কুরসি, আপনাকে দিলাম আয়াতুল কুরসি। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সুলাইমান আলাইহিস সালাম তিনি পৃথিবীর সকলের ভাষা বুঝতেন। আপনি বলছেন সে পিঁপড়ের ভাষা, পাখির ভাষা, মানুষের জিনের ভাষা বুঝতে পারতেন, কিন্তু রাসূল আপনাকে এমন এক কোরআন দান করেছি, এমন এক আয়াতুল কুরসি দান করেছি, এমন এক সূরা ফাতিহা দান করেছি, ওর মধ্যে সূরা ফাতিহার মধ্যে গোটা কোরআনকে ঢুকিয়ে দিয়েছি, আর কোরআনের যে ভাষা পৃথিবীর সমস্ত সৃষ্টির ভাষা বুঝবার শক্তি ওই কোরআনের মধ্যে আমি দিয়েছি। হে রাসূল আপনার উম্মতেরা যে কোরআন তাদের সিনার মধ্যে ধারণ করতে পারবে। কি বলছেন আপনি? সুলাইমান আলাইহিস সালামকে সারা পৃথিবীর ভাষা দিয়ে দান করেছি, তাকে কুরসি দিয়েছি, এই তো। আপনাকে সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর বাদশা ছিলেন, কিন্তু আখিরাতের বাদশা তিনি নন, কিন্তু আপনাকে সারা পৃথিবীব্যাপী আপনাকে উম্মত দিয়ে আপনাকে বাদশাহী নবুয়তি দান করেছি, আর আপনাকে দিয়েছি আখিরাতের বাদশা হিসাবে প্রতিষ্ঠিত করেছি। আখিরাতের বাদশা আল্লাহ রাসূল সেদিন বাদশাহী করবেন, শাফায়াত আল্লাহ রাসূলের ইশারা ব্যতীত
কোনো হাফেজ, কোনো কারি, কোনো মুহাদ্দিস, কোনো আল্লাহর ওলি জান্নাতের দিকে যেতে পারবে না। আপনাকে সেখানে সমস্ত আখিরাতের নেতৃত্ব দান করেছি, এটা কি কম? আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমার আরেকটা কথা মনে পড়েছে। মুসা আলাইহিস সালামকে আপনি এমন একটা লাঠি দান করেছিলেন যে লাঠিতে ফেরাউন যখন তাকে তাড়া করেছিল, তখন মাছ দরিয়ায় যখন মুসা আলাইহিস সালাম মানলেন, আপনি তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য 12টা রাস্তা তৈরি করে দিয়েছিলেন। এটা তো আপনি কি বলবেন? তাকে আপনি 12টা রাস্তা দিয়ে দরিয়া পার করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাসূল আমার হাবিবুল্লাহ, হে রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, হে চরিত্রবান নবী, পবিত্র চরিত্রবান নবী, খুলুকিন আযীম, আমি আপনাকে এমন একটা মর্যাদা দান করব। মুসা আলাইহিস সালামকে আমি দিয়েছিলাম 12টা রাস্তা তৈরি করে দিয়েছিলাম, আর আপনাকে আমি সেদিন পুল সিরাত পার করিয়ে দেব। মুসা আলাইহিস সালাম উম্মতকে আমি 12টা রাস্তা তৈরি করে দিয়ে আমি নীল দরিয়া পার করে দিয়েছি, আর আপনাকে আমি কঠিন পুল সিরাত, যেটা ব্লেডের থেকেও ধার বেশি, চুরোর থেকেও মিহি, এইরকম একটা রাস্তা যেটা জান্নাতের দিকে চলে গেছে, আর নিচে ধুধু কাছে জাহান্নাম আছে, সেদিন আপনার উম্মতকে আমি পুল সিরাত পার করে দেবো এই প্রতিশ্রুতি দিলাম। যেমন আমি মুসা আলাইহিস সালামকে আমি প্রতিশ্রুতি দিয়ে আমি তাকে 12টা রাস্তা তৈরি করে দিয়েছিলাম। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার আর কি মর্যাদা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত নবীদের জন্য একটা মাত্র ইবাদত গাওয়া ছিল। আদম আলাইহিস সালাম যখন ইবাদত করতেন, তার যে ছেলে মেয়ে যারা ইবাদত করবে তাদেরকে সেই দূর থেকে এখানে আসতে হতো। কিন্তু আপনার জন্য গোটা পৃথিবীটাকে আমি মসজিদ বানিয়ে দিয়েছি, যেখানে খুশি সেইখানে মানুষ নামাজ পড়বে, মাটিকে আপনার জন্য পবিত্র করে দিয়েছি। এটা কি আপনার জন্য কম বৈশিষ্ট্য আমি দিয়েছি? আপনি নূরের নবী, আপনার দাঁত কেমন করে তৈরি করেছি যে আপনার দাঁতের ঝলকে সারা পৃথিবীর যে নূর তা আপনার মধ্যে দেওয়া হয়েছে, আপনার দাঁতই এত সুন্দর। আপনি নবী। ইউসুফ আলাইহিস সালামকে আমি চেহারাবান করেছিলাম ঠিকই, কিন্তু তাকে অনলি শুধু ফর্সা করেছিলাম, কিন্তু আপনাকে আমি স্ট্যান্ডার্ড ফর্সা, যেটা 1 নম্বর ফর্সা, লাল এবং সাদা 2 মিলিয়ে দুধে আলতা এটাকে বলে, এরকমই ফর্সা আমি করেছি আপনাকে, এত সুন্দর চেহারা করেছি। শুধু তাই নয়, যখন হাজার হাজার লোকের মধ্যে আপনি দাঁড়াবেন, আপনার ঘাড়কে আমি 1 হাত উঁচু করে দিয়েছি। আপনি যেখানে দাঁড়াবেন সেখানেই আপনার 1 হাত উঁচু হয়ে যাবে আপনার ঘাড়। তাই হয় কি না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এই মর্যাদা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের সেই তৃষ্ণার্ত সময়ে আপনাকে আমি দান করেছি হাউজে কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। আপনাকে এই কাউসার কিয়ামতের মাঠে আপনি যখন তৃষ্ণার্ত মানুষ যখন আপনার কাছে আসবে, আপনি তাকে হাউজে কাউসার থেকে পানি দিলে সে পাবে, আর না পানি দিলে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আর কি মর্যাদা দিয়েছেন? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আপনি এমন একটা শক্তি দিয়েছিলেন যে শক্তির কারণে ঈসা আলাইহিস সালাম যদি কোনো অন্ধ মানুষের হাত দিতেন যদি চোখের উপরে, সঙ্গে সঙ্গে অন্ধ মানুষটা দৃষ্টি ফিরে পেত। আপনি আমাকে কি মর্যাদা দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা আলাইহিস সালাম অন্ধ চোখকে ভালো করে দিত, সেটা ছিল দুনিয়ার চোখ, দেহের দৈহিক চোখ সেটা ছিল। আর আপনাকে আমি যে চোখ দান করেছি, সেই চোখের আপনি সামনেও যেমন দেখতে পাবেন, আপনি পিছনেও তেমন দেখতে পান। আর আপনি হাত দিয়ে স্পর্শ আপনাকে করতেই হবে না। আপনার যারা প্রকৃত উত্তম, যারা ইমানদার হবে, আমি তাদের কালবের চোখ খুলে দিলাম। কালবে, হৃদয়ে একটা চোখ আছে। কুলবুল মুমিনিনা আরসিল্লাহ, যে কলব আল্লাহর আরশ, আলা বিযিকরিল্লাহ তাতমাইনুল কুলুব, অন্তর, হৃদয়, হৃৎপিণ্ড, এটাকে আমি খুলে দেব। এর মধ্যে আরেকটি চোখ আছে। আমরা জানি 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 3টে চোখ। একটা এই দুটো চোখ সামনে আমাদের, আর অন্তর একটা চোখ আছে।
এই চোখটা সবচেয়ে দামি। আপনার উম্মতের আমি অন্তরের চোখকে খুলে দেব, আর তাদের কালকে এমনভাবে খুলে দেব যে তারা অন্তরে গোটা কোরআন শরীফকে সিনাতে বুকের মধ্যে তারা রাখতে পারবে। এই শক্তি আমি আপনাকে দিয়েছি হে রাসূল। শুধু তাই নয়, আপনাকে এমন এক শক্তি দান করেছি যে শক্তির বিনিময়ে এমন এক ধৈর্য আপনাকে দান করেছি, লক্ষ লক্ষ দুশমন থেকে আপনাকে এমনভাবে রক্ষা করেছি যে আপনি সারা পৃথিবীতে যত দুশমন আছে, যত ধৈর্য আছে, সবটাই আপনাকে আমি দিয়েছি। আপনি হলেন ধৈর্যশালী নবী। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন আর কি আমার বৈশিষ্ট্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর যত নবী হাসরের মাঠে জাহান্নাম জান্নাত, সেই সময় সব নবীকে আমি জান্নাতের কাছাকাছি কাতার করব, নিযুক্ত করব তাদেরকে, কিন্তু আপনি থাকবেন দোজখের পাশে, দোজখের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত, সেই জান্নাতের পাশে ওই সব নবীরা থাকবে, আর আপনি আমাকে দোজখের পাশে জাহান্নামের পাশে কেন স্থান দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জান্নাতের পাশে থাকবে ওই নবীদের করার কিচ্ছু থাকবে না, তারা শুধুমাত্র জান্নাত পাবে, আর আপনি তো জান্নাত পাবেনি। প্রথম আপনি উঠে চাপিয়ে, আপনাকে জান্নাতে উঠে চাপিয়ে জান্নাতের মধ্যে আমি প্রবেশ করাবো, এটা তো করাবোই। পাশাপাশি আপনাকে আপনার যেসব উম্মতগুলো জাহান্নাম চলে যাচ্ছিল ওইখানে আপনি গার্ডার হিসাবে, সিকিউরিটি হিসাবে আপনাকে রাখা হবে। আপনার উম্মতেরা যেন ভুলবশত জাহান্নামে না চলে যায়, আর আপনি তাদেরকে সাফায়াত করতে যেন অসুবিধা না হয়, এই জন্য আমি জাহান্নামের কাছে আপনাকে রেখেছি। আল্লাহ রাসূলের কি অপূর্ব মর্যাদা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা, সেটা হলো তিনি ছিলেন আম্বিয়া কেরামদের মধ্যে শ্রেষ্ঠ, এক নম্বর। সব ক্লাসে যেমন ছাত্র থাকে তার মধ্যে ফার্স্ট যে ছেলেটা, তার যেমন একটা মর্যাদা, আল্লাহ রাসূল হলেন সমস্ত নবীদের মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট। এবং শুধু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ফার্স্ট ক্লাস ফার্স্ট এটাই শুধু নয়, আল্লাহ নবী সমস্ত নবীদের ইমাম হিসাবে তাকে আপনাকে আমি নিযুক্ত করেছি। আপনি যেখানে থাকবেন পৃথিবীর কোনো মানুষ, কোনো জিনের ক্ষমতা নাই সাহস করবে যে আমি নবীকে নামাজ পড়াবো। এটা হলো আপনার শ্রেষ্ঠ মর্যাদা। আপনি হলেন সমস্ত সৃষ্টির ইমাম, ইমামুল মুরসালিন আপনাকে আমি করেছি। এটা সমস্ত সৃষ্টির মধ্যে আপনার মর্যাদা। আপনারা জানেন বাইতুল মুকাদ্দাস যেখানে ইসরায়েল যুদ্ধ করছে, সেখানে আল্লাহ রাসূল যখন মিরাজ যে যাচ্ছিলেন সে সময় বাইতুল মুকাদ্দাসে লাখো লাখো নবী চলো হলেন, আর সেই নবীরা অপেক্ষা করছিলেন কখন দিনের নবী আসবে, তিনি এসে আমাদের নামাজের ইমামতি করবেন। দিনের নবী সেখানে গেলেন, অর্থাৎ আপনি, এবং আপনাকে আমি ইমামতি করতে দিয়েছিলাম। কি মর্যাদা আপনার জন্য দান করেছি। এমন কোনো পৃথিবীতে সৃষ্টি নাই যার আপনি নবী নন, যা আমি সৃষ্টি করেছি তারই আপনি নবী। আরো একটা বিষয় আছে, আল্লাহ রাসূল সব নবীদের নবী আপনি, যে কারণে কোন নবীর ঈমান রক্ষা করা সম্ভব নয়। আপনার প্রতি ঈমান না আনলে কোন নবী নবী হতে পারবে না। নবুয়তের খাতা থেকে তাদের নাম কাটিয়ে দেওয়া হবে। সব নবী আদম আলাইহিস সালাম যখন কালেমা পড়বেন, তার উম্মতেরা যখন কালেমা পড়বেন, তারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। উম্মতেরা বলবে আদম সফিউল্লাহ। কিন্তু আপনার যারা আম্বিয়া কারাম, যারা নবী, আদম আলাইহিস সালামকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবীকে আমি ঘোষণা করেছিলাম আপনার নাম নিয়ে যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা তারা যদি না পড়ে তাহলে নবুয়তের খাতা থেকে ঝাড়া বসিয়ে দিয়ে, ক্রস লিখে দিয়ে তাদের নবুয়তকে আমি ল্যাপস করে দেব। নূহ নবিউল্লাহ উম্মতেরা পড়বে, কিন্তু নূহ আলাইহিস সালামকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু আপনাকে স্মরণ করে ইব্রাহিম খলিলুল্লাহকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ নয়। তার যে কালেমা হবে সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের কালেমা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার উম্মতেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাইল জবিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, কিন্তু ঈসা নবীকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা কালিমুল্লাহ পড়বে তার মুসার উম্মতেরা, কিন্তু আপনাকে পড়তে হবে, মুসা আলাইহিস সালামকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাহলে নবীদের নবুয়ত, নবীদের ঈমান লাপস করে দেওয়া হবে। কি কত বড় মর্যাদা আমার রাসূলের! শুধু তাই নয় হে রাসূল, আমি এমনি আপনাকে বলিনি, রাফা'না লাকা যিকরাক, আমি আপনার সুউচ্চ করে দিলাম, আপনার যে নবুয়তটাকে, আপনার নবীর যে মর্যাদা সেটাকে সুউচ্চ করে দিলাম। এই জন্য দিলাম, সমস্ত নবীরা ছিল আঞ্চলিক নবী, তারা এক একটা অঞ্চলের নবী ছিল, কিন্তু আপনি হলেন সারা পৃথিবীর নবী। এমন একটা পৃথিবীতে জমিন নাই যে জমিনটার আপনি নবী নন, এমন কোন পৃথিবীতে সৃষ্টি নাই যে সৃষ্টিটার আপনি নবী নন। ছোট্ট একেবারে সামান্য যারা পরিমাণ একটা পোকা, তারও আপনি নবী। আপনি সারা পৃথিবীতে যত বড়ই সৃষ্টি হোক না কেন, তারও আপনি নবী। আপনি সূর্যের নবী, আপনি চন্দ্রের নবী, আপনি মহাসমুদ্রের নবী, আপনি মহামরুভূমির নবী। পৃথিবীতে কোনো সৃষ্টি নাই যে সৃষ্টিটা আপনাকে নবী ব্যতীত অন্যকে আমি নবী করেছি। আপনার এত বড় মর্যাদা আমি দান করেছি। পৃথিবীতে কোনো নবী নাই, কোনো সৃষ্টি নাই যে সৃষ্টি আপনি তার নবী নন। একটা কলা গাছ তার নবী, একটা গাছের, একটা পাহাড়ের, একটা পোকার, একটা পানির, মরুভূমির, পৃথিবীর যা কিছু, আসমান, সূর্য, তারা সবের আপনি নবী। এটা কি কম মর্যাদা হে রাসূল? তারা সবাই আপনাকে ডাকে। আপনি যখন যেতেন রাস্তা দিয়ে, তখন কি আল্লাহ রাব্বুল আলামিন আমি সেই সব সৃষ্টিকে আমি আপনার জন্য নুইয়ে দিইনি? বড় বড় গাছ কি আপনাকে সিজদা করেনি, নত হয়নি আপনার কাছে? হ্যাঁ, আপনাকে সমস্ত সৃষ্টিকে আপনার কাছে নত করে দিয়েছি। শুধু তাই নয় হে নবী, আপনার এমন মর্যাদা করেছি, আপনার ডান হাতে আমি জান্নাত দিয়েছি, বাম হাতে আমি জাহান্নাম দিয়েছি। যারা জান্নাতি হবে তাদেরও আপনি নাম জানেন, যারা জাহান্নামী হবে তাদেরও নাম ঠিকানা সহ আপনাকে জানিয়ে দিয়েছি। হে রাসূল, এমনকি কোনো পাহাড়, এমনকি কোনো পশু আছে যারা আপনাকে মানে না, সবাইকে আমি মানতে দিয়েছি আপনার জন্য। हुआ है कौन सा इस रात में रोशन सितारा है, हुआ है कि जिसके नूर से मक्के से बशरा आशे करा है। আপনার জন্মটাই আপনি তখন কত সম্মানের। আপনি যখন জন্মগ্রহণ করলেন তখন আমি মক্কা থেকে বসরা পর্যন্ত আলোকিত করে দিয়েছি। মক্কা থেকে বসরা আপনার নূরের আলোতে উদ্ভাসিত হয়েছে। আপনার জন্য আমি কাবা শরীফে আমি পতাকা পুঁতেছি। পৃথিবীতে প্রথম যখন হাসরে যখন মানুষ উঠবে, আপনি প্রথম উঠবেন, আপনার হাতেই পতাকা থাকবে। আর সব নবীরা যখন উম্মতি উম্মতি করবে, এই করবে, নফসি নফসি করবে, তখন আপনি শুধু তাদের উদ্ধার করতে পারেন। আপনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। এ রাসূল, আপনার আরো মর্যাদা আছে। সব নবীদের যত মুজিজা তা তাদের উম্মতকে আমি দান করিনি। নবী ইন্তেকাল করে গেছেন, আর তাদের সঙ্গে সঙ্গে তাদের মুজিজাও ইন্তেকাল করে গেছে, কিন্তু আপনার যে মুজিজা তা কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত ইন্তেকাল করবে না। এরকম মর্যাদা। কোরআন মাজিদ ওদেরকে দিয়েছিলাম সহিফা, সহিফার মনসুখ করে দিয়েছি। আমি দিয়েছিলাম ইনজিল, সেটা মনসুখ করে দিয়েছি। আমি দিয়েছিলাম তাওরাত, সেটা মনসুখ হয়ে গেছে, তাদের জামানার জন্য আর নাই। শেখাত কিতাব কিছুই নাই, কিন্তু আপনাকে আমি যে মর্যাদা দিলাম, এই মর্যাদায় আপনি সারা পৃথিবীব্যাপী এমন এক নবী, যে নবী আপনার জন্য সারা পৃথিবীর মানুষ অপেক্ষায়। এমন কোন ইতিহাস নাই, এমন কোন কিতাব নাই যে কিতাবে আপনার বর্ণনা আমি দিইনি। আপনার মা, আপনার আব্বা, আপনার দাদা, সকলের বর্ণনা আমি দিয়েছি সমস্ত কিতাবে। অর্থাৎ ওই কিতাবগুলোকে করে দিয়েছি, আপনি আসবেন তার বিজ্ঞাপন করে দিয়েছি কিতাবগুলোকে। আর আপনি এই যে আসছেন এই কথা ঘোষণা করতে, এই কিতাবটা বিজ্ঞাপন, আর বিজ্ঞাপন দেখে যেমন অ্যানাউন্স করা হয়, তেমনি করে আপনি যে আসবেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী, এটাই সব নবী তার উম্মতকে অ্যানাউন্স করে গেছেন, ঘোষণা করে গেছেন।
সমস্ত নবী এটা ঘোষণা করছেন যে আমার রসুল কবে আসবেন, কোথায় আসবেন, কি অবস্থায় আসবেন, এবং তিনি এসে মানুষের জন্য কি করবেন। এবং সব থেকে বড় কথা, এমন কোন নবী ছিল না যে নবী আপনার জন্য লালায়িত ছিল না। আপনার উম্মত হওয়ার জন্য তারা সবাই লালায়িত। তারা সব উম্মতকে বলে গেছে, আমরা যদি নবীর উম্মত হতে পারতাম, যদি নবী না হয়ে যদি আমরা উম্মত হতাম, তাহলে আমাদের মর্যাদা নবীর থেকে বৃদ্ধি পেত। একথা সব নবী বলেছেন। মুসা আলাইহিস সালাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম বলেছেন। ঈসা আলাইহিস সালাম তো তার মনোজাতকে এমন করে আল্লাহর কাছে কবুল করিয়ে দিয়েছিলেন, আল্লাহ কবুল করেছেন। এখনো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাজার, সেই মাজারের পায়ের নিচে ঈসা আলাইহিস সালামের, কোন নবী নয়, পায়ের নিচে ঈসা আলাইহিস সালামের রওজা হবে, মাজার হবে, তার জায়গা করা আছে। তিনি আসবেন নবী হিসাবে নয়, উম্মত হিসাবে তিনি আসবেন। এত বড় মর্যাদা। ঈসা আলাইহিস সালাম কিন্তু মর্যাদার নবী ছিলেন, কিন্তু তিনি অন্তর থেকে চেয়েছিলেন, আত্মা থেকে চেয়েছিলেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে একটাবার আমাকে উম্মত হওয়ার সুযোগ করে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন উম্মত হিসাবে সুযোগ দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হিসাবে তিনি পৃথিবীতে আসবেন। তিনি উম্মত হওয়ার জন্য খুবই লালায়িত ছিলেন। সব নবীরাই লালায়িত ছিলেন। নবীরা আল্লাহ রাসূলের উম্মত হওয়ার জন্য লালায়িত। তাহলে হে রাসূল, আপনি বলুন যে আপনার কত মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি, এর থেকে মর্যাদা আর কি আপনি পেতে চান? হে রাসূল, শুধু তাই নয়, কোন জায়গাতে কেউ আপনাকে একটা উপদেশ দিবে আর সেই উপদেশটা গ্রহণ করবেন আপনি, সেই সুযোগ কোনো মানুষকে আমি দিইনি। আমি আপনাকে এমনভাবে শিক্ষক করেছি, আনা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ নবী বলেন আমি হলাম বিশ্বের শিক্ষক। পৃথিবীতে যত বিজ্ঞান, যত দর্শন, পৃথিবীতে যত জ্ঞানের কথা, সব বিষয়ে আপনাকে করেছি শিক্ষক। আপনি পৃথিবীর এমন কোনো মানুষ নয় যে আপনাকে একটু নসিহত করবে, বলবে যে আপনি এটা পাচ্ছেন না, বুঝতে পারছেন না, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এই সুযোগ আল্লাহ কাউকে দেননি, এই সুযোগ কাউকে দেননি। শুধু তাই নয়, আপনার পরে আর একজন কোন নবী আসবে, সে সুযোগ যেন না থাকে, তার জন্য আমি নবুয়াতের খতম করে দিয়েছি, সিলমোহর মেরে দিয়েছি নবুয়াতের পথে। ওদিক দিয়ে আর কেউ আসতে পারবে না। কাউকে আমি নবী হিসাবে আর চাইনি, আমি মানি না। আমি তাকে মর্যাদা, আমার রাসূলের উপর আমি মর্যাদা দিব না। আপনি আহমদ, আপনি মুহাম্মদ, আমারও নাম 100টা, আপনারও নাম 100টা। শুধু কি তাই, এমন একটা কালেমা আমি তৈরি করে দিয়েছি যে কালেমায় কোন জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ তাতে যেমন 12টা অক্ষর, আমি আপনাকে 11টা আরবি হরফ দিইনি। আপনিও যতটুকু, আমিও ততটুকু, 12টা আমার হরফের জন্য, 12টা লা ইলাহা ইল্লাল্লাহ এই একত্ববাদকে ঘোষণা করার জন্য 12টা অক্ষরের দরকার। ঠিক আপনার মুহাম্মাদি রিসালাতকে প্রকাশ করার জন্য, আপনি যে নবী, আপনার নাম সহ রসুল, এটা প্রমাণ করার জন্য আমি 12টা অক্ষর ব্যবহার করেছি, যাতে যে নাই যাবার নাই, কোন রকমের কোন সুযোগ নাই কারোর জন্য এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসব পরদীপ দেওয়ার হয়েছে। কিন্তু আমার জন্য 12টা অক্ষর, আপনার জন্য 12টা অক্ষর আমি ব্যবহার করেছি, দিয়ে আমার একটা কালেমা আমি তৈরি করেছি। আপনি যখন আমাকে ডাকতে লাগলেন নূরের মধ্যে, নূর হয়ে আপনি যখন ঝাড় বাতির মধ্যে ডাকতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অসংখ্য বছর যখন আপনি আমাকে ডাকতে লাগলেন, আমি কি নীরবে ছিলাম নাকি? আমি নীরবে থাকিনি, বরং আপনার ডাকে সাড়া দিয়ে আপনার আমলকে গ্রহণ করে নিয়ে আমি তো আপনাকে প্রথম বলেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকে অনেকে বলে যে নবী 40 বছরের নবুয়ত পেয়েছিলেন। ভুল, এটা ভুল কথা। 40 বছরে আগে কি তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের মূল কালেমা ছিল না? মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমা তো আদম আলাইহিস সালাম দেখেছেন, আরশে আজিমে রাখা আছে, জান্নাতের পাতায়, জান্নাতের সমস্ত দেয়ালে, সমস্ত জায়গাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ
এটা কি কোনো হাদিস আছে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ছিল? না, মুহাম্মদ রাসূলুল্লাহ এটাও ছিল। বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে রসুল, সেই রসুল তিনি 40 বছর হননি। আমি এখানে আপনাদের সামনে ওয়াজ করছি, তো আমি এখন ওয়াজ করছি বলে কি আমার জন্ম এখন? আমার জন্ম তো এখন নয়। ঠিক তেমনি করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি বলে যে তিনি নবুয়ত পেয়েছিলেন 40 বছরে, কুনতু নবিয়্যান বাইনা আদমা মাইয়াতিন, আল্লাহ নবী বলেন আমি নবী ছিলাম তখন যখন আদম আলাইহিস সালাম একদিকে মাটি একদিকে পানি অবস্থায় ছিল, অর্থাৎ আদম আলাইহিস সালাম কোনো তৈরি হয়নি, পৃথিবীর তৈরি হয়নি, সে সময় আমি নবী ছিলাম। আল্লাহ রাসূল বলছেন, বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা, সেই মর্যাদা এতই না মর্যাদা রাসূল, এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সিরাজ মানে সূর্য। আল্লাহ রাসূল ছিলেন আত্মার সূর্য, যে সূর্যের আলোকে সুদ, ঘুষ, হকমাল, গালিগালাজ, নানান ধরনের যত শয়তানি, সমস্ত শয়তানির যত অন্ধকার, জুলমের যত অন্ধকার, সমস্ত অন্ধকার আল্লাহ নবীর চরিত্র দিয়ে দূর করে দিয়েছেন। আর নবীর মেটাল, দৈহিক যে মেটাল উপাদান, সেটাও ছিলেন নূর। আপনি বলবেন কেন? নবী কি তাহলে রক্তপাত হয়নি? নবী কি মানুষের মতন কথা বলেনি? নবী কি সংসার করেনি? নানান কথা আপনি বলবেন। নবীর আকৃতি কি চোখ, মুখ, হাত আমাদের মতো ছিল না? আচ্ছা বলুন তো, আল্লাহ নবীর সুরাত ধরি নাকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী দাইয়াতুল কলব, তার সুরাত ধরে জিবরাইল সালাম আসতেন না? জিবরাইল সালাম আসতেন, তিনি তো নূর। তাহলে তিনি কেমন করে মানুষের বেশে এসে তার সমস্ত অঙ্গ তিনি পেতেন এবং কেমন করে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসে কথা বলতেন? নূর হলে কি হবে? মাটি ছাড়া কি চোখ, মুখ, নাক তৈরি হবে না? আল্লাহ কি পারেন না? আল্লাহ মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, আগুন দিয়ে তৈরি করেছেন জিনদেরকে, ফেরেশতাদেরকে দিয়ে তৈরি করেছেন নূর দিয়ে। আর নূর নাই আল্লাহর কাছে? আল্লাহ এমন এক নূর দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করেছেন যে নূরের সাথে ফেরেশতার কোনো নূরের মিল নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তো সবই পারেন। সুতরাং ফেরেশতাদের নূর ছাড়া আর নূর হয় না, একথা গ্যারান্টি দিয়ে আল্লাহ সম্পর্কে আপনি যদি বলেন, তাহলে আপনি আল্লাহকে খাটো করছেন। আল্লাহকে যদি আপনি খাটো করেন, নবীর শানকে খাটো করতে গিয়ে আল্লাহকে যদি আপনি খাটো করেন, তাহলে তো আপনার ঈমান কিছুই থাকলো না। এর জন্য আপনাকে বুঝতে হবে, জিবরাইল সালাম যে নূরের ছিলেন, যে নূরের পাওয়ার, তার থেকে বেশি পাওয়ার ছিলেন আল্লাহ রাসূল। এই জন্যই তিনি আরশে আযীম যেতে পেরেছিলেন সেই সিদরাতুল মুনতাহা থেকে। আজকে আমাদের মধ্যে যে বিভ্রান্তি, এই বিভ্রান্তির শেষ কথা হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা যে বিভ্রান্তি ছড়িয়েছি, এটা বনী ইসরায়েলের জামানার মতন নবীদের প্রতি যে দুর্ব্যবহার, সেই দুর্ব্যবহার আমরা যে করতে শিখেছি, এই জন্য আমাদেরকে ইস্তিগফার করতে হবে, তওবা করতে হবে। নবীকে খাটো করা, নবী যদি হয়ে যান নূর, তাহলে আপনার অসুবিধা কোথায়? আর একটা ব্যাপার আছে, অনেকের যুক্তি এরকম, নবী যদি মাটির হন তাহলে কি মর্যাদা বাড়বে না? হ্যাঁ, নবীজি যদি মাটির হন তবুও মর্যাদা বাড়বে নবীজির। নবীজি যদি নূরের হন তবুও মর্যাদা বাড়বে। তার মানে মাটি এবং নূর তা যদি মিশিয়ে দেয় তাও হবে। নূর থেকে আর এক নূর পয়দা করে, তার থেকে উঁচু মানের নূর পয়দা করে দিয়ে আল্লাহ যদি নূর তৈরি করেন নবীজিকে, সেখানেও আপনার কিছু করার নেই। তবে হ্যাঁ, একটা বিষয়, কেউ কি পৃথিবীতে কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, কোনো চিন্তাবিদ, কোনো শিক্ষিত মানুষকে এটা প্রমাণ করতে পারবে, কোনো মুহাদ্দিস, যে আল্লাহ রাসূল ছোট্ট একটা মিথ্যা কথা বলেছিলেন? বলেননি, সকলের মত বলেননি। তাহলে আল্লাহ নবী বলেন, জাবির আলাইহিস সালাম, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাদের জানান পৃথিবীতে প্রথম আল্লাহর পরে পরে এক নাম্বার সৃষ্টি আল্লাহ, আল্লাহ স্রষ্টা, তারপর আল্লাহর পরে কে তৈরি হয়েছে? আল্লাহ তো তৈরি থেকে না, পাক থেকে, আল্লাহ পরহেজ, আল্লাহ তো তৈরি হন না, কে তৈরি করবেন আল্লাহকে? আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূর,
আল্লাহ রাব্বুল আলামিন যখন চাঁদ তৈরি করেন নেই, সূর্য তৈরি করেন নেই, সাগর তৈরি করেন নেই, গাছপালা তৈরি করেন নেই, আরশে আযীম, লৌহ কলম কিছুই যখন তৈরি হয়নি, সেই সময় আল্লাহ আমাকে তৈরি করেছেন। আমি হলাম সেই নূর। এবার আপনার আপত্তি হলো আল্লাহ রসুল যে কথাটা বলেছে জয়ীফ, হলো হাদিস, জয়ীফ হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের জবানটা জয়ীফ হতে পারে না, রাবি জয়ীফ হতে পারে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা বলেছে হাদিস কখনো জয়ীফ হয় না। রাবি জয়ীফ, তাহলে আল্লাহ রসুল পৃথিবীতে এমন এক সৃষ্টি যে সৃষ্টির থেকে সাথে ফেরেশতারও কোনো মিল নাই, এই গাছগাছালি, সমুদ্র, পানি, এই পৃথিবীর কোনো সৃষ্টির মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এক কোয়ালিটির দিয়ে তৈরি করেছেন যেটা কোনো সৃষ্টির সাথে তার কোনো মিল নাই। এই জন্য নবী হলেন অতি নবী, অতি মানব, আরশে আযীমের মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানে দুরূদ শরীফ পড়েন তখন আপনি সে দুরূদ বন্ধ করতে পারবেন না, আমরা পারবো না। আল্লাহ শান বাড়িয়ে দিয়েছেন নবীজির, তো আপনি আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। শুধু তাই নয়, রাহমাতাল লিল আলামিন, আমা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন। উনি হলেন, আল্লাহ হলেন রাব্বুল আলামিন, আর নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হলেন আল্লাহ, সারা পৃথিবীর মালিক, আর সারা পৃথিবীর রহমত হলেন আমার নবী। এটুকু মনে রাখবেন। আপনি হজ করেছেন বলেই আপনি ইমানদার নন, আপনি খুব নামাজ পড়েন বলে আপনি ইমানদার নন, আপনি রোজা করেন তার জন্য ইমানদার নন। কেননা হজ, জাকাত, রোজা, তাসবিহ, তাহলিল, আল্লাহ সমস্ত ইবাদত করবার যে নিয়ম কানুন তাকে দিয়েছেন, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। নবীজির প্রতি আপনাকে মহব্বত রেখে ঈমান প্রথমে আনতে হবে, তারপরে আপনার নামাজ হবে, তারপরে জাকাত হবে, তারপরে আপনার উমরা হবে, হজ হবে। যিনি কাবারও কাবা, আরশে আযীমেরও যিনি আযীম, সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল, আপনার মতন মহৎ পবিত্র চরিত্র পৃথিবীতে আর কাউকে আমি আমার কুদরতি হাত দিয়ে বানাইনি, তো হবে কি করি? আমি মাওলানা সৈয়দ ইমাম আজম আপনাদের প্রতি এতটুকু আবেদন রাখলাম, আপনার সমস্ত ইবাদতের মূল শ্বাস, মূল বীজ, এটা হলো আল্লাহ নবীর মহব্বত। মনে করে একটা আমের আটি, এই আমের আটির উপরে দিকটা দেখলেই শুধু হবে না, আর ভিতরে যে চারটা থাকে ওটাই তৈরি করে এই আম গাছ তৈরি করে। এই ডিমের যেমন কুসুম তৈরি করে ইসলামের কুসুম, ইমানের কুসুম হলো আল্লাহ নবীর প্রতি মহব্বত, আর এই মহব্বতের নামই হলো ইমান। কেননা কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইমান নিয়ে কেউ জান্নাত যেতে পারবে না। আল্লাহ রসুলের নবীরাই তো পারবেন না, আল্লাহর নবীরাই তো পারবেন না নিজে লা ইলাহা বলে জান্নাত যেতে, আপনি তো দূরেই থাক। এই জন্য সব ভুলে গিয়ে পৃথিবীতে আমরা সবাই মিশে যাবো, একদিন পৃথিবীর মাটি ধুলো হয়ে যাব, একদিন ধুলোটাও অন্যদিকে চালান হয়ে যাবে। এই জন্য আপনাকে অনুরোধ রাখবো, অহংকার ছাড়ুন, নবীর প্রতি কোনো রকমের তাওহীন করবেন না, তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকুন, নবীর মহব্বতের উপর প্রতিষ্ঠিত থাকুন, তাওহীন করবেন না। যারা অহংকারী, জালেম, আপনি ফেরাউনের থেকে বড় অহংকারী নন, আপনি নমরুদের থেকে বড় অহংকারী নন, আপনি সাদ্দাদের থেকে বড় অহংকারী নন, আপনি সাদ্দাদের থেকে অর্থবড় নন, এত বাড়িঘরও আপনার নাই, এত শিক্ষা দীক্ষাও নাই, আপনি একটা সাধারণ মানুষ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে আপনি কেন গবেষণা করতে যাবেন? এত কেন আপনার বাড়াবাড়ি, আমার বাড়াবাড়ি? এই জন্য বন্ধ হোক নবী প্রেমের প্রতি তাওহীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মাদ, হরদম ज़बां से निकलो पाक नामे मुहम्मद।
हरदम ज़बान से निकलो शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।